দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। একদম ভেতরি ভাগে আসার পর কিন্তু এই জায়গাটা আর কি, এখানে আর কি মা বিরাজ করবেন, সেই জায়গাটাতে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সিঁড়ির কাজ। তো এই দেখো হিউজ পরিমাণ কিন্তু এখানে বাটামের সমস্ত কাজগুলো করে রাখা রয়েছে। এই দেখো এখানে একটা ডিজাইনের পুজোর আর মাত্র 109 দিনের অপেক্ষা। আর এই দুর্গাপুজোয় কলকাতার পাশাপাশি কল্যাণীর প্যান্ডেলের লিস্ট যদি আমরা বলি, সেটাতে প্রথমে কিন্তু আমরা রাখি কল্যাণী ITI মোড় এবং কল্যাণী রথতলা। তাই এই দুটো প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটি সবচাইতে দ্রুত এবার কাজ চলছে এবং কি কি কাজ এখন অবধি করা হয়েছে সম্পূর্ণটাই কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা বুঝতেই পারছো দুখানা কমিটির ভিডিও আজকে একটা ভিডিওর মধ্যে আমি করব, সেটা হচ্ছে কল্যাণী ITI ভার্সেস কল্যাণী রথতলা। তো ফুলফিল ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো এখান থেকে আজকের ভিডিওটি আমি শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলো শুরু করা যাক। ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই যে এই দুটো কমিটিতে কি কি প্যান্ডেল এবার হচ্ছে। কল্যাণী ITI মোড়ে হচ্ছে মায়ানমারের সিনভিউম প্যাগোডা, আর কল্যাণী রথতলায় হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। সবাই উৎসুক আছে তো নাকি? ভিডিওটা পুরোপুরি কিন্তু দেখতে হবে। আমি এখন ফাইনালি চলে আসলাম কল্যাণী রথতলা পূজা প্রাঙ্গণে। এই যে ঠিক প্যান্ডেলটা রয়েছে আমার পিছনে। এবং সবার প্রথমে তোমাদেরকে আমি জানিয়ে দিই যে তোমরা এখানে আসবে কি করে। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে কাঁচরাপাড়া অথবা কল্যাণী স্টেশনে নেমে তোমরা টোটো অথবা অটো করে চলে আসবে বাগমোড়ে, এবং বাগমোড় থেকে কিন্তু একদম পুরো হাঁটা পথ। এই যে এই দিকটাতে হচ্ছে ঠিক বাগমোড়টা, এই সোজা রাস্তাটা হচ্ছে বেরিয়ে যাচ্ছে, এদিক দিয়ে হচ্ছে মাত্র 1 থেকে 2 মিনিট হাঁটা পথ, ঠিক আছে। এবং তোমাদের যদি লাক যদি ভালো থাকে তোমাদের এক অটোতেই আর কি নিয়ে চলে আসতে পারে, ঠিক আছে। অ্যাড্রেসটা প্রথমে জানিয়ে দিলাম। এবার কিন্তু দেখাবো আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের প্যান্ডেল প্রস্তুতি। তো এখন আমাদের একেবারে সামনের দিকটাতে আমাদের যেতে হবে। এখন চলে আসলাম আমেরিকার স্বামীনারায়ণ মন্দির প্যান্ডেলটার একেবারে সামনেটাতে। এ দেখো বাইরেটাতে পুরোটাই কিন্তু বাসের ব্যারিকেড করে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে পরবর্তীতে আর কি ব্যবস্থা নেওয়া হবে। এবং আগেই তোমাদের আমি দেখিয়ে দিই, এরকম কিন্তু রাতের বেলা কাজের জন্য এখানে দুখানা এরকম লাইটিংয়ের টাওয়ার করা রয়েছে, এদিকেও একটা রয়েছে এবং এদিকে, ঠিক আছে। আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এটার একটা আপডেট, আর আজকে নিয়ে চলে আসলাম। দেখো কতটা ফারাক রয়েছে, কিন্তু মানে অনেক দূরই কিন্তু কাজ এগিয়ে গিয়েছে। এই সামনেরটায় আমরা দেখেছিলাম মানে কাজ অত একটা ছিল না, মানে প্রচুর অংশে কিন্তু বাঁশের কাজ এখানে ব্যবহার করা হয়ে গিয়েছে। সাইডটা থেকে কিন্তু প্যান্ডেলের যে আর কি স্ট্রাকচার কতদূর কি হবে সেটা কিন্তু ধরে নেওয়া যাচ্ছে কিছুটা। এ দেখো এই মিডিল অংশে কিন্তু আগের দিন দেখেছিলাম মানে কোনোই আর কি কাজ ছিল না তেমন, পুরো আর কি অংশটা ফাঁকাই ছিল। এখন কিন্তু প্রচুর আর কি বাঁশের ব্যবহার এখানে হিউজ পরিমাণ করা হয়ে গিয়েছে। এবং এটা হচ্ছে গিয়ে এন্ট্রি গেট, ঠিক আছে। তার আগে এন্ট্রি করার আগে তোমাদেরকে আমি বাইরের অংশটা কিছুটা আমি দেখিয়ে দিই। এ দেখো জাস্ট কল্যাণীতে যেরকম হাইটে স্টেপ করা হয়েছে সেরকমটাই আর কি এখানে সাইড দিয়ে কিন্তু স্টেপ করা হয়েছে, ঠিক আছে। মানে অনেকগুলো এখানে পিলারের অংশ আমরা দেখতে পাবো, যেরকম এখানে একটা রয়েছে, 1 2 3 4 5 6 7টা, হ্যাঁ মানে ওখানে 7টা, ওখানে 8 নম্বর স্টেপ চলছে এবং এখানে হচ্ছে কি 7 নম্বর, ঠিক আছে। এবার চলো তোমাদেরকে আমি ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি কতদূর কি কাজ করা হয়েছে। অংশে প্রবেশের মুখেই কিছুটা এরকম লাগছে এখন। দেখো বাসের কাজ জাস্ট এই জায়গাটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আগের ভিডিওতে। এই জায়গাটা পুরো একদম মানে ফাঁকা ছিল, বলেইছিলাম যে অনেকাংশে আর কি এখানে বাসের কাজ আমরা দেখতে পাবো। জাস্ট দেখে নাও এখন, ঠিক আছে। জাস্ট ভিউটা কিন্তু অসাধারণ আসতে চলেছে। এবং আগের বার অর্থাৎ 2024-এ যেরকম আর কি বৃন্দাবনের প্রেম মন্দির করা হয়েছিল সেটাকে কিন্তু এবার পুরো একদম বিট করে দেবে। একেবারে চলে আসলাম প্যান্ডেলের একদম ভেতরি ভাগে। এ দেখো ভেতরি ভাগে পুরোটা কিন্তু বাটামের কাজ এখন মূলত চলছে, বাঁশের কাজ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে ভেতরাংশে, ঠিক আছে। এ দেখো পুরোটাই কিন্তু বাটামের কাজ এগুলো, এই যে দাদারা এখন করছে জাস্ট, ঠিক আছে। এ দেখো এই অংশগুলোতে আমরা বুঝতেই পারছি, এই যে সব কিন্তু বাটামের কাজ, বাঁশের নিচ দিয়ে বাটামের সব আর কি ডিজাইনগুলো সব ফিট করা রয়েছে। এ দেখো, ঠিক আছে। এই যে জাস্ট দেখে নাও এরকমভাবে আর কি লাইন আপটা হবে, এই যে ঠিক ভিউটা। তার পাশাপাশি কিন্তু আমরা নিচের অংশেও কিন্তু অনেক বাটামের কাজ আর কি দেখতে পাচ্ছি। এই দেখো,
ঠিক আছে, এরমভাবেও কিন্তু পুরোটা আর কি কভার করে দেওয়া হবে। জাস্ট কাজগুলো শুধু দেখো, দেখো এরমভাবে ঠিক জয়েন্ট করা হয়েছে এটার সাথে আর কি, কাঠামোটা শক্ত করার জন্য আর কি মূলত। এই যে এই দিকটাতেও দেখাই তোমাদের, দেখে তোমরা বুঝতেই পারছো, এই যে এই লম্বা লম্বিটা দেখালেই বুঝতে পারবে। ঠিক আছে, এরমভাবে কিন্তু লাইন আপ করে নিচের অংশেও অনেকটা আর কি বাটামের কাজ করা হয়েছে। একদম ভেতরি ভাগে আসার পর কিন্তু এই জায়গাটা আর কি, এখানে আর কি মা বিরাজ করবেন, সেই জায়গাটাতে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সিঁড়ির কাজ। অ্যাকচুয়ালি সিঁড়ি হতেও পারে নাও হতে পারে, কিছুটা আর কি আমি বলতে পারছি না। জাস্ট দেখো স্ট্রাকচারগুলো এরকমটা রাখা রয়েছে। ঠিক আছে, কতদূর কাজ এগিয়ে গেছে তার মানে ভাবতেই পারছো। হার্ডলি 10 দিন হয়েছে হয়তো আমি আর কি গ্যাপ দিয়েছি এখানে। দেখো ওই অংশটাও আমাদের দেখাবো, ওই অংশে প্রচুর হিউজ পরিমাণে বাটাম রেডি করে রাখা রয়েছে। এ দেখো হিউজ পরিমাণ কিন্তু এখানে বাটামের সমস্ত কাজগুলো করে রাখা রয়েছে। এ দেখো এখানে একটা ডিজাইনের কাজ রয়েছে এবং তার সাথে ভেতরের অংশেও আরও হিউজ পরিমাণ কিন্তু রাখা রয়েছে। আর এখানে কিন্তু অনবরত কাকারা এখানে আর কি কাজগুলো করে যাচ্ছে। দেখো জাস্ট প্রথম স্টেপ হচ্ছে এটা ডিজাইনটা। ঠিক আছে, এরকম কিছুটা ত্রিকোণভাবে কিন্তু করা রয়েছে, এগুলোই কিন্তু পুরো এই বাটামগুলো কিন্তু ইউজ করা হবে। ঠিক আছে, হিউজ পরিমাণ যে বাটামের কাজগুলো তোমাদেরকে আমি দেখালাম, সেগুলোর কিন্তু কাটাই এবং ছাটাই হচ্ছে মূলত এই অংশটাতে। দেখো জাস্ট এই দাদা কিন্তু অনবরত আর কি এগুলো আর কি সাইজ মতো কাটছে। এই দেখো, ঠিক আছে, সব আর কি মাপ কাটি নিয়ে, এবং স্টোর হচ্ছে কিন্তু ঠিক এই জায়গাটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। জাস্ট এ দেখো, ঠিক আছে, আর এক জায়গায় রয়েছে এদিকটাতে পুরো অংশে কিন্তু বাটামের কাজগুলো সব আর কি রাখা রয়েছে। দেখো জাস্ট মানে কতটা মেহনতের পর কিন্তু এই প্যান্ডেল আর কি তৈরি করে দর্শনার্থীদের সামনে তুলে ধরবেন এই মিস্ত্রি দাদারা, তার মানে তোমরা বুঝতেই পারছো। দেখো জাস্ট এই দিকটাতে আরও বাটামের আর কি কাজ চলছে। এ দেখো কিছুটা আর কি সিঁড়ির মতো আর কি ডিজাইন করে, সেগুলো আর কি পিলার হতে পারে অবভিয়াসলি। চলে আসলাম একেবারে প্যান্ডেলের ডান পাশের পেছন অংশটায়, এবং পেছন অংশ থেকে ঠিক ভিউটা এরকম লাগছে। জাস্ট দেখে নাও, এ দেখো জাস্ট অসাধারণ ভিউ লাগছে কিন্তু, মানে প্যান্ডেল সম্পূর্ণ আর কি রেডি হওয়া এবং তার আগে যে বাসের অংশগুলো সেগুলোর স্ট্রাকচারগুলো কিন্তু অসাধারণ লাগে। ঠিক আছে, চলে আসলাম বাম পাশের পেছন অংশটায়। জাস্ট দেখে নাও ভিউটা, অসাধারণ ভিউ কিন্তু। জাস্ট দেখো মানে বাসের স্ট্রাকচারেও যে প্যান্ডেল এত সুন্দর লাগে, মানে শুধুমাত্র এক জায়গায় আমি বলে দিচ্ছি, যদি আর কি শুধু বাঁশের মাধ্যমে আর কি যদি প্যান্ডেল যদি ফুটিয়ে তোলা হয়, তাহলে কিন্তু অসাধারণ একটা মানে কনসেপ্ট তৈরি হয়ে যাবে কিন্তু, মানে থিমটাও কিন্তু অসাধারণ লাগবে। সম্পূর্ণ যদি বাঁশেরই যদি ইউজ করা হয়, অন্য কোনো স্ট্রাকচার নয়, মানে অন্য কোনো ডিজাইনও নয়, ফাইবারও নয়, শুধুমাত্র বাঁশের মাধ্যমে যদি করা হয়, অসাধারণ কিন্তু লাগবে। পেছন অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে মানে ওই ভেতর অংশে যত আর কি স্ট্রাকচার ছিল, তার থেকেও বড় বড় যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এই বাইরের অংশ করে রাখা রয়েছে। জাস্ট দেখে নাও, এ দেখো কতটা লং এগুলো, মানে বুঝতে পারছো আমার এখান থেকে পুরো একদম মাঠের শেষ পর্যন্ত কিন্তু রয়েছে। ঠিক আছে, এ দেখো এটা লেন্থটা শুধু দেখো না, কত বড় বড় স্ট্রাকচার কিন্তু এখানে ইউজ করা হবে। শুধু দেখে নাও, মানে একটা স্ট্রাকচার সিঙ্গেল, এটা ঠিক আছে সিঙ্গেল স্ট্রাকচার এরমভাবে কিন্তু ইউজ করা হবে ফ্রন্ট সাইডে, আমরা দেখতে পাবো। তো চলো ফ্রন্ট সাইডের ভিউটাও তোমাদের একবার আমি দেখিয়ে দিই সিনেমাটিক শটে। ঠিক ফ্রন্ট সাইড যেটা বললাম যে স্ট্রাকচারের যেসব আর কি কাজগুলো বাটামের কাজ, সেগুলো কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু ইউজ করা হবে। ঠিক আছে, এই যে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখালাম যে 1 2 3 4 5 6 7টা স্টেপ যেটা তোমাদের আমি দেখালাম। এ দেখো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু, এবং ফ্রন্ট সাইড থেকে ভিউটা একটুখানি দূরে গেলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো। এ দেখো জাস্ট দেখে নাও, এই জায়গাটায় হবে তোমাদের
এন্ট্রি, এবং এই যে বাসের যে এই স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আর কি এই লাইন বরাবর বর্ডার করে দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু সিঁড়িটা উঠবে, যেটা আর কি ভিআইপি সিঁড়ি হবে, সেটা এই জায়গাটা থেকে ঠিক উঠবে, এবং এখান থেকে উঠে কিন্তু তারপরে কিন্তু ভিআইপিরা আর কি ভেতরাংশে যাবে, এবং যারা আর কি সাধারণ পাবলিক তারা কিন্তু এই জায়গাটা থেকে আর কি প্রতিবারই যেরকম হয় সাইড থেকে এন্ট্রি এবং ওই সাইডটা থেকে আর কি এক্সিট। ঠিক আছে, মানে আমি এখন চলে এসেছি কল্যাণী আইটিআই মাঠে। তো সর্বপ্রথম তোমাদেরকে আমি জানিয়ে দিই যে এই কল্যাণী আইটিআই মাঠে তোমরা কিভাবে আসবে। তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসো তাহলে প্রতিদিনই আর কি 1 ঘন্টা অন্তর অন্তর কল্যাণী সীমান্ত লোকাল আছে, সেটা তোমরা ধরতে পারো। একেবারে নামবে হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে, এদিকটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন, যেটা আর কি 1 মিনিট হাঁটা পথ। ঠিক আছে, আর যদি তোমরা কল্যাণী সীমান্তটা যদি তোমরা না পাও, আর শান্তিপুর অথবা রানাঘাট আর এদিকে রয়েছে কৃষ্ণনগর, এদিক থেকে যদি তোমরা আসো তাহলে নামবে কল্যাণী স্টেশনে। আর কল্যাণী স্টেশন থেকে তোমরা অটো, বাস, টেকার এবং টোটো পেয়ে যাবে, যেটা হচ্ছে অটো ভাড়া 15 টাকা, টোটো ভাড়া 20 টাকা, বাস ভাড়া 10, আর টেকারও 10। আর যদি সেখানে আর কি কল্যাণী থেকে যদি আসো তাহলে রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে, ঠিক আছে, এই সাইডটা দিয়ে মেন রাস্তা চলে যাচ্ছে, এই দিক দিয়ে সোজা হচ্ছে কল্যাণী স্টেশন। তা চলো বেশি দেরি না করে আইটিআই প্যান্ডেল প্রস্তুতিটা তোমাদের আমি তুলে ধরি। এই গেটটা থেকে এখন আমাদের এন্ট্রি করতে হবে, তো দেখি প্যান্ডেল প্রস্তুতি কতদূর কি এগিয়েছে। ঠিক আছে, তো বাইরেটা হচ্ছে এরকম ঘেরা রয়েছে, ঠিক আছে, টিনের মাধ্যমে লেখা রয়েছে উইলিয়াম কাকুর সব জায়গায় আর কি নাম লেখা রয়েছে। তো চলো এবার এন্ট্রি করা যাক। এখন ফাইনালি প্রবেশ করে ফেলেছি প্যান্ডেল প্রাঙ্গণে। তো প্যান্ডেল প্রাঙ্গণে আসার পর কিন্তু দেখতেই পাচ্ছি আগের দিনের তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গিয়েছে, এবং আমরা জানি যে প্রতিবারই আর কি যে প্যান্ডেলের উচ্চতা সেটার লিস্টে কিন্তু কল্যাণী আইটিআই প্রথমে আমরা ধরে নিতেই পারি। ঠিক আছে, তো দেখো জাস্ট আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম এই দিকটায় হচ্ছে 7টা স্টেপ হয়েছিল, এবারে কিন্তু 8 নম্বর স্টেপের আর কি কাজটা চলছে, উপরে 8 নম্বর, এবং তার উপরেও কিন্তু স্টেপ হবে। দেখো এটা তো এন্ট্রি গেট, এই জায়গাটাতে বড় করে লুমিনাস ক্লাবের আর কি সাইনবোর্ড টানানো থাকবে, তার ওপর থেকে আমরা স্টেপটা গুনবো। এ দেখো 1টা 2টো 3টে 4টে 5টা আর কি 5 নম্বর স্টেপ অবধি হয়ে গিয়েছে, এবং 6 নম্বর স্টেপের কাজ করা হবে। তার জন্য কিন্তু আগে থেকে বাসগুলো এখানে বাঁধা রয়েছে, দেখো লাইন বাই লাইন। ঠিক আছে, এ দেখো, ঠিক আছে, এবার তোমাদের আমি এই পাশটা থেকে রাউন্ডটা আমি দেখাবো ফার্স্ট, তারপরে আমি এই পাশটা দেখাই, আগে এটা দেখিনি। কাজগুলো দেখানোর আগে তোমাদের যে জায়গাটা আমি দেখাচ্ছি, এই জায়গাটাতেই কিন্তু এই টেন্টের নিচেই বাসগুলো সব কাটাই এবং ছাঁটাই করা হচ্ছে, যে সমস্ত আর কি গার্ডগুলো সেগুলো ছাড়ানো হচ্ছে। ঠিক এই জায়গাটাতে এই যে বাসগুলো যেরকম আর কি দেখতে পাচ্ছ লম্বালম্বি শোয়ানো রয়েছে, সেরকমই কিন্তু ওই বাস এবং এই বাসে মাধ্যমে এরকম লম্বালম্বি রাখা হয়, তারপরেই কিন্তু মাপ অনুপাতে কাটা হয় এবং বাসগুলো সাইজ মতো আর কি ছেটে দেওয়া হয়। তারপরে কিন্তু ওই জায়গাটা, এই দিকটা তোমাদের আমি দেখাবো, এই জায়গাটাতে অনেকগুলো বাস আর কি রয়েছে, এরকমভাবে কিন্তু আর কি রাখা হয়, এবং এই যে সেই কাটাই এবং ছাঁটাইয়ের অংশগুলো দেখো। ঠিক আছে, এগুলো দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, ঠিক এই জায়গাটাতেই করা হয়। এবার চলো প্যান্ডেলের কাজটা তোমাদের আমি দেখাই। বাম পাশের কাজটা দেখো, জাস্ট ভিউটা ঠিক এরকম লাগছে কিছুটা, দেখো 180 ডিগ্রি কিন্তু, এবং প্যান্ডেলের উচ্চতা কিন্তু এবার 150 ফুটেরও বেশি হতে চলেছে। ঠিক আছে, আমরা তো জানি যে প্রতিবারই আর কি চমক, এই উচ্চতার চমক আর কি কল্যাণী আইটিআই মোড় রেখে থাকে। এবং তার সাথে তোমাদের আমি দেখাই, এই যে প্যান্ডেলের যে বাঁধনটা ধরে রেখেছে, এ দেখো এই যে দড়ি, এরকম মোটা মোটা দড়ির কিন্তু ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এ দেখো বাঁধনটা, জাস্ট তোমাদের আমি একবার জুম করে দেখানোর চেষ্টা করব। জুম করে তোমাদের আমি দেখাই, জাস্ট দেখো এই যে এই অংশটাতে ঠিক বাঁধা রয়েছে, ওই অংশটাতে কিন্তু এরকমভাবে আসছে দড়িটা, তারপরে কিন্তু এই নিচের অংশে এরকমভাবে বাঁধা রয়েছে। ঠিক আছে, এবং পুরো বাঁধনটা হচ্ছে এই জায়গাটা থেকে আর কি কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, তাই এরকম কিছুটা ভিউ লাগছে, সিনেমাটিক শট অতি অবশ্যই দেখাবো। চলে আসলাম একেবারে প্যান্ডেলের ডান পাশটাতে, এ দেখো ডান পাশ থেকে কিছুটা ভিউ এরকম লাগছে, এবং এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি বাদিকের তুলনায় অনেকগুলো বাসই কিন্তু এখানে এরকমভাবে হেলান দিয়ে দাঁড়ানো রয়েছে, তার মানে এদিককার কাজগুলো আগে যে হচ্ছে সেটা আমরা ধরে নিতেই পারছি। এবং কিছুটা এই যে এই অংশটা, এই জায়গাটার কাজগুলো আর কি চলছে, ভেতরে সব মিস্ত্রি দাদারা রয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক
তখন তোমাদেরকে দেখালাম যে কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের বাইরের অংশের কাজগুলো। এবার তোমাদেরকে আমি ভেতর অংশে প্রবেশ করে দেখাবো যে ভেতর অংশের কাজ কতদূর কি এগিয়েছে। তো চলো প্রবেশ করা যাক। এবং ভেতর অংশে প্রবেশ করেই সাইডের যে খুঁটিগুলো সেগুলোর কাজ যদি আমরা দেখি, দেখো একটা খুঁটি কিন্তু এরকম স্ট্রেট করা হয়েছে এবং বাদবাকি যে স্ট্রাকচার বাঁশের সেগুলো কিন্তু এরকমভাবে ক্রস ডিজাইনে কিন্তু পুরোটা বাঁধা রয়েছে। ঠিক আছে, এরকম কিছুটা লাগছে। এবং এই পাশটাও তোমাদেরকে আমি দেখাবো। দেখো জাস্ট এই পাশেও কিন্তু এরকমই সোজা একটা খুঁটি এবং ক্রসে যেগুলো দেওয়া, মোটামুটি পুরো জায়গাটা ক্রসে তো অনেকটাই আর কি এরিয়া নিয়ে আর কি করতে হয় ডিজাইনটা, সুতরাং বাসের সাইজটা অনেক বড় লাগে। তার জন্য এখানে দুখানা বাসেরও কিন্তু অনেক জায়গাতে ইউজ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে প্রবেশের মুখে যে এই খুঁটিগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সম্পূর্ণটাই পুজোর সময় আর কি খুলে দেওয়া হবে, পুজোর অনেক আগেই। এবং এখানে কিন্তু একটা মাপও দেওয়া রয়েছে, দেখো দড়ি দিয়ে একটা মাপ করে দেওয়া রয়েছে। এই অনুপাতে কিন্তু প্যান্ডেলটির কাজটা এগোচ্ছে জাস্ট। এবং এই জায়গাটা ওপরে কিন্তু পুরোটা আর কি ধনুক আকৃতি। ঠিক আছে, পুরোটাই আর কি ধনুক আকৃতি ডিজাইন বাসগুলোর। এবং এখানে কিন্তু সমস্ত আমরা যে আগের বছর দেখেছিলাম ঝিনুকের কাজ এবং শামুকের কাজ, সেরকমটা কিন্তু এবার দেখতে পাবো। বেলের যে মালা, সে সমস্ত কাজগুলো এখানে ফুটিয়ে তোলা হবে এবং আশপাশের ওয়ালগুলোতেও সেরকমই ডিজাইন করা হবে। সেটাই আর কি কমিটির তরফ থেকে আর কি জানা গেছে। এরকম কিছুটা কাজ আপনারা দেখতে পাবেন। প্যান্ডেলের একেবারে ভেতরি ভাগে প্রবেশ করেছি এবং ওপরে যে তিরপলের কাজ সেটা কিন্তু অনেকদিন আগেই করা হয়ে গিয়েছে, সেই আপডেটটা তোমাদেরকে আমি দিয়েছিলাম। এবং যারা এখনো অবধি দেখোনি তিরপলের কাজটা, তারা দেখে নাও। ঠিক এরকম কিছুটা লাগছে তিরপলটা দেওয়ার পর। সম্পূর্ণটাই কিন্তু কভার করা হয়ে গেছে উপরের অংশে এবং এখন কিন্তু সাইডেও কিন্তু তিরপলের কাজ আমরা কিছুটা দেখতে পাচ্ছি। একেবারে ভেতর ভাগে প্রবেশ করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্যান্ডেলের ভেতরে যে সমস্ত আর কি স্ট্রাকচারের কাজ করা হবে, যে সমস্ত বাটাম, সেগুলোর কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং তোমাদের আমি এই সাইডটা আমি দেখাবো। দেখো জাস্ট পুরো স্ট্রাকচার, কত বড় একটা স্ট্রাকচার কিন্তু এখানে তৈরি করা হয়েছে জাস্ট। ঠিক আছে, এই স্ট্রাকচারগুলো কিন্তু ব্যবহার করা হবে। ঠিক এগুলো আর কি কাটাই করার পর কিন্তু এগুলো পুরো একদম তুলে ধরা হবে। এই যে ঠিক প্লাইবোর্ড এবং পাতলা যে কাঠের অংশ, সেগুলো দিয়ে কিন্তু এগুলো সব সাজানো হবে। ঠিক সেগুলোর জন্য কিন্তু 4-5 জন মিস্ত্রি কিন্তু একটা স্ট্রাকচার, এত বড় স্ট্রাকচারের উপর আর কি কাজ করছে এখন অনবরত। এবং যে ছাঁচের কাজ শুরু হয়ে গেছে, আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছি, সেই ছাঁচের কাজ এই যে রয়েছে। দেখো ছাঁচের কাজ জাস্ট সে ভেজা বস্তা দিয়ে কভার করে রাখা রয়েছে, দেখো। ঠিক আছে, যে এই অংশেও আমরা কিছুটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই সমস্ত ছাঁচগুলো আর কি ব্যবহার করা হবে মেনলি। যে এই পাশটাতেও রয়েছে একটা। ঠিক আছে, এবং এই যে মাটিগুলো তোমাদেরকে আমি দেখেছিলাম যে পেছনাংশে ছিল, সেগুলো কিন্তু অলরেডি এখানে এনে রাখা রয়েছে এবং সুযোগ মতো আর কি সেগুলো আর কি ডাইসে আর কি ব্যবহার করা হবে পরবর্তীতে। আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। তোমাদেরকে আমি দেখালাম, সেটার কিন্তু এখন মূলত চলছে মাপকাঠির কাজ। দেখো যে কাকু আর কি ওই ভেতরাংশে আর কি বাটামের কাজগুলো আর কি মূলত করছিল, সেই কাকু কিন্তু এখানে এসে সমস্ত আর কি মাপঝোঁক সব আর কি রেডি করছে। দেখো জাস্ট। ঠিক আছে, সমস্ত আর কি যে সমস্ত জায়গাতে বাটাম এবং ডিজাইনের কাজ করা হবে সেগুলো আর কি মার্ক করে রাখা হচ্ছে মূলত। ভেতরাংশে যে বাটাম এবং ছাঁচের কাজ চলছে, তার সঙ্গেই কিন্তু একই দ্রুত গতিতে চলছে এখানে বিভিন্ন বাটাম এবং স্ট্রাকচারের কাজ। ঠিক আছে, এখানেও কিন্তু থেমে নেই কাজ। দেখো আগের দিন দেখেছিলাম ওই শাড়িটা, বাট আজকে দেখো কতগুলো স্ট্রাকচার এখানে তৈরি হয়ে গিয়েছে অলরেডি। দেখো মানে আগেই বলেছি যে 2-3 দিন যদি আমি গ্যাপ দিই ভিডিওতে, প্যান্ডেলের রূপটাই কিন্তু অনেকটাই আর কি প্রস্ফুটিত হয়ে যাচ্ছে আমাদের সামনে।
দেখো জাস্ট, ঠিক আছে। এই যে বিভিন্ন বাটামগুলো আর কি সাইজ করে এরকম কিছুটা রূপ দেওয়া হচ্ছে, এবং এই জায়গাটাতেও রয়েছে, ঠিক আছে। এসব আর কি ব্যবহার করা হবে, আমরা দেখতে পাবো। এর উপর থেকে বিভিন্ন ফাইবার কাস্টিং এবং বিভিন্ন কাপড়ের যে সমস্ত কাজ সেগুলো আমরা দেখতে পাবো। বাটামগুলো আমরা আর কি দেখতে পাবো না, কিন্তু আগে থেকেই আমরা আর কি দেখিয়ে দিই তোমাদের যে কীরকমভাবে আর কি কাজগুলো ঠিক ফুটিয়ে তোলা হয় আমাদের দর্শনার্থীদের সামনে। মানে ভীষণ লেভেলের আর কি কষ্ট কিন্তু বলা যেতে পারে, ঠিক আছে। এ দেখো দড়িগুলো যে সমস্ত আর কি ব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতে ব্যবহার করা হবে সেগুলো আর কি টনকে টন এই জায়গাটাতে ঠিক রাখা রয়েছে। এখানে অনেক পরিমাণ ছিল, তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি, বাট সেখান থেকে কিন্তু কমছে এবং প্যান্ডেলের উচ্চতা কিন্তু বাড়ছে, ঠিক আছে। এখান থেকে দড়ি কমছে, বাইরে থেকে বাস লোডিং করে আসছে সেটা কমছে, এবং প্যান্ডেলের উচ্চতা বাড়ছে, সেটাই স্বাভাবিক, তাই না। তোমাদের প্যান্ডেলের ঠিক পেছন সাইডটা থেকে ভিউটা দেখাই। এ দেখো জাস্ট, এখান থেকে দেখলে কিন্তু ধাপগুলো আমরা বুঝতে পারি। এ দেখো একটা ধাপ, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, আটখানা ধাপ এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি, ঠিক আছে। এরকমভাবে যে সিঁড়ি সিঁড়ি মতো রয়েছে, মানে উপরে যত যাচ্ছে তত আর কি ছোট হচ্ছে, মানে চওড়ায়, ঠিক আছে। সেই অনুপাতে কিন্তু আমরা ধরেই নিতে পারছি এই সাইজগুলো আর কি। এবং পিছন থেকে ভিউটা ঠিক এরকম কিছুটা লাগছে। সিনেমাটিক শট তো অতি অবশ্যই দেখাবো। সিনেমাটিক শটের আগে তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই। এই যে এই জায়গাটাতে সমস্ত আর কি ছাঁচের যে সমস্ত আর কি মাটি, সেই মাটিগুলো কিন্তু এখানে আর কি চাই করে রাখা রয়েছে। এক পাহাড় এখানে রয়েছে, এক পাহাড় দেখালাম ওই ভেতরটাতে রয়েছে, এবং ওই আগে একটা ছাঁচ কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখালাম। তার মানে প্রচুর এখানে মাটিরও কাজ রয়েছে, ঠিক আছে, আমরা দেখাতে পারছি সেগুলো। তোমাদেরকে দেখালাম প্যান্ডেলের ডান পাশের কাজটা, এবং এখন তোমাদের একেবারে বাম পাশটা আমি নিয়ে যাব, ঠিক আছে। এই পেছনাংশের ভিউটা ঠিক এখন এরকম লাগছে। এখানে সমস্ত আর কি প্লাস্টিক এবং কাঁচের যে কাজ সেগুলো আর কি রাখা রয়েছে, ঠিক আছে। এবং পেছনাংশে এই জায়গাটা থেকে নিয়ে যাব। এই যে এই অংশটা তোমাদেরকে আমি এতক্ষণ ধরে দেখালাম, যে সমস্ত আর কি বাটাম এবং স্ট্রাকচারের কাজগুলো, এবং পেছনের ভিউটা ঠিক এই যে পুরোটা কিন্তু তিরপল দিয়ে আর কি ঘেরা রয়েছে, ঠিক আছে। এ দেখো জাস্ট এই পাশের অংশটা ঠিক এরকম লাগছে দেখতে এখন, ঠিক আছে। এ দেখো তোমাদেরকে আমি জুম করে আমি দেখাই জাস্ট। এ দেখো এই অংশটাতে কিন্তু মিস্ত্রি দাদারা সবার কি কাজগুলো করছে, ঠিক আছে। জাস্ট এরকম লাগছে কিছুটা ভিউ এখন, মানে অনেকটাই কিন্তু আমাদের সামনে উঠে এসেছে যে কিরকম কি ডিজাইন হতে পারে আমরা কিন্তু ধরতে পারছি বাসের এবং ভেতরকার যে সমস্ত আর কি স্ট্রাকচারগুলো সেগুলো দেখে, ঠিক আছে। কাজের জন্য কিন্তু মূলত অনেক মিস্ত্রি কিন্তু এখানে একবদ্ধ হয়ে আর কি কাজগুলো সব করছে, দেখো জাস্ট, ঠিক আছে। এই যে ঠিক সাইজ মতো সব কিছু আর কি এখানে রাখা রয়েছে মূলত, এরমভাবে কিন্তু সব আর কি উঠে উঠে কিন্তু কাজগুলো সব করছে। এ দেখো এই ভিডিওর মাধ্যমে কল্যাণী আইটিআই এবং কল্যাণী রথতলা মোড়ের প্যান্ডেলের প্রিপারেশন কিন্তু তুলে ধরলাম। তা কোন ভিডিওটা আর কি কোন প্যান্ডেলটি তোমাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে, ততদিনের জন্য টাটা, বাই বাই, জয় বড় মা, জয় মা দুর্গা।